সিলেট জেলার উসমানীনগর উপজেলার ৪ নং বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বুরুঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন সম্মেলন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৪ নং বুরুঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ সাইদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বুরুঙ্গা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফজল খানের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তামিম খান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ আল বাবুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উসমানীনগর উপজেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ আবু তাহের মিসবাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আবু নাসির জায়েদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সাবেক সহকারী প্রশিক্ষণ সম্পাদক মৌলানা রাশেদুল হক চৌধুরী বজলু, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিনুল হক কিবরিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জিয়াউল হক চৌধুরী। আজকের ইসলামী ছাত্র আন্দোলন বুরুঙ্গা ইউনিয়ন শাখার ইউনিয়ন সম্মেলন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইসলাম এবং মানবতাকে কিভাবে আমরা রক্ষা করব, সেই উদ্দেশ্যে আমরা এখানে আসা। আমরা কিভাবে ইসলামকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করব, নবীর সুন্নতকে কীভাবে বাস্তবায়ন করব, সেই উদ্দেশ্যে আমাদের এখানে আসা। এবং পাশাপাশি আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি। আমাদের অনেক মেহমানবৃন্দকে আমরা দাওয়াত করেছি, আসবেন, অতিথিবৃন্দ আসবেন। আমাদের আজকের এখানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা আল বাবুল হক চৌধুরী, উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন উসমানীনগর থানা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মুফতি আবু তাহের মিসবাহ, উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহসিনুল হক কিবরিয়া, উপস্থিত থাকবেন আরও স্থানীয় নেতৃবৃন্দ ইনশাআল্লাহ। তো আমরা আজকে এখানে একত্রিত হয়েছি কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা যায়, সেই উদ্দেশ্যে, সেই লক্ষ্যে আমরা কিভাবে আল্লাহর জমিনকে আল্লাহর দিনের মাধ্যমে আমরা কিভাবে রঙ্গি করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা এখানে আসা। আর আমাদের হয়তো মানুষ সংখ্যা কম হলেও কিন্তু আমাদের যদি এক একজন মানুষ থেকে যেন এক একটা বিপ্লব উঠে, তাহলে এটা আমাদের জন্য অনেক কিছু। তাহলে আমরা এখানে উপস্থিত হয়েছি কিভাবে আমরা নবীর সুন্নতকে কীভাবে আঁকড়ে ধরা যায়, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কীভাবে বাস্তবায়ন করা যায়, সেই উদ্দেশ্যে আসা। এবং আমরা চাই যে বাংলাদেশে, অর্থাৎ গোটা বাংলাদেশে এবং গোটা বিশ্বে আমরা কীভাবে ইসলামকে বিজয় করতে পারি এবং খেলাফত কীভাবে কায়েম করতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের এখানে আসা। আমরা কিভাবে আল্লাহ তাআলার জমিনে কিভাবে আল্লাহ তাআলার নিজামকে প্রতিষ্ঠিত করে আমরা এই বাংলাদেশকে খেলাফত প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সম্পর্কে আপনারা জানেন 1987 সাল থেকে 2025 পর্যন্ত আন্দোলন সংগ্রামের বাংলাদেশের স্বাধীনতার মানচিত্র রক্ষা, স্বাধীনতার অতন্ত্র পাহাড়ি হয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করছে। গত জুলাই এবং আগস্টের অভ্যুত্থানে, যে আগস্টে বাপের পতন হয়েছিল, বেটিরও পতন হয়েছে, সেই আগস্টের গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম খোলা মাঠে, কোনো রাজনৈতিক ব্যানারের যখন মাঠে নামার সাহস হয় নাই, ব্যানার না নিয়েই খোলা ময়দানে মিছিলে সাংগঠনিক ব্যানারে নেমে পড়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। সংগ্রামী উপস্থিতি, আমরা জানি বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে 24-এ। আমরা জানি 71-এ পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে মুক্তি হয়েছে। আমরা জানি রাকেশ আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়া, ভাষা আন্দোলন থেকে নিয়ে সব আন্দোলন সংগ্রামের ইতিহাস জানি। আমরা বাংলাদেশ যেই কারণে স্বাধীন করেছিলাম 1971-এ, সেই স্বাধীনতার আমাদের মূল টার্গেট ছিল, আমাদের মূল নীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আমরা বাংলাদেশে 53 বছর অতিক্রম করেছি, যারাই ক্ষমতায় এসেছে আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার পরিপূর্ণ ফসল আমরা দেখতে পাই নাই। এর একমাত্র কারণ মানুষ যে মানব রচিত মতবাদগুলো নিয়ে এই বাংলাদেশের মধ্যে বসবাস করছে, বাংলাদেশ পরিচালিত হচ্ছে, এই বাংলাদেশের মধ্যে এই মতবাদ দিয়ে পরিচালিত হওয়ার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ আমরা পাচ্ছি না। এজন্যে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত যে মহান জীবন বিধান আল কুরআনুল করিম, সেই আল কুরআনুল করিমের বিধানকে বাস্তবায়ন করার জন্যে
আসুন আমি আপনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ডানে বামে সামনে পিছিয়ে থেকে পীর সাহেব চরমনাইয়ের হাতকে শক্ত করে এদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্যে আমি আপনাকে সম্পৃক্ত করি। আসুন আগামী দিনে যদি বাংলাদেশকে সুখী সমৃদ্ধ আধুনিক এবং কল্যাণ রাষ্ট্র আপনি চান, ইসলামের ছায়াতলে আসেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার ছায়াতলে আসেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য মেহনতে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সবাইকে কবুল করুন। আমরা সকলেই যেন ইসলাম হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ উসমানীনগর থানা শাখার পক্ষ থেকে আবারও মুবারকবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বুরুঙ্গা বাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের ইউনিয়ন সম্মেলন ও ইফতার মাহফিলে উপস্থিত সহযোদ্ধাগণ আছিলেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উসমানীনগর থানা শাখার সভাপতি মোহতারাম মুফতি আবুতার মিসবাহ সাহেব উপস্থিত ছিলেন। আমরা ইফতার পরবর্তী আমি সাক্ষাৎকার দিচ্ছি। তো আজকে আমাদের ইফতার মাহফিলের মূল উদ্দেশ্য হলো রমজানে আমরা যদি কাউকে ইফতার ভাগাভাগি করি তাহলে এই ইফতার ভাগাভাগি করাতে অনেক সওয়াব আছে। এর দৃষ্টিকোণ থেকে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বুরুঙ্গা ইউনিয়ন শাখার পক্ষ থেকে আমরা এখানে ইফতার মাহফিল আয়োজন করেছেন আমাদের বুরুঙ্গা ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ এবং আমাদের দায়িত্বশীলরা বা সদস্যরা প্রত্যেক বছর প্রত্যেক রমজানে এভাবে একটা আয়োজন করে থাকেন। এর মাধ্যমে আমাদের সদস্য দায়িত্বশীল সবার মধ্যে উদ্দীপনা কাজ করে। আমরা চাই এই ছোটো ছোটো ভাইরা তাদের মধ্য দিয়ে আমরা যখন আস্তে আস্তে আমরা বড় হব তখন এই দেশে আমাদের যে একটা স্বপ্ন আছে, আমাদের এই সংগঠনের মূল সংগঠনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমুনাই, ওনার মাধ্যমে আমরা এই দেশে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করা, এই ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করতে আমরা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ তার মাধ্যমে আমরা কাজ করি। তার একটি নিবন্ধিত দল এবং তার একটি মার্কাও আছে হাত পাখা। সেই হাত পাখার মার্কাকে আমরা এই অন্তত আমরা আজকের এই ইউনিয়নের প্রোগ্রাম থেকে এই ইউনিয়নের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা হাত পাখার দাওয়াত আমরা পৌঁছে দেব ইনশাল্লাহ। এমনকি সামনে আমাদের নির্বাচন আসছে, নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা সেন্টারে আমাদের শক্ত এবং মজবুত আমরা গাঁটি গড়ে তুলব। তার মাধ্যমে আমরা আমাদের ইউনিয়নে অন্তত আমরা হাত পাকে বিজয় করার জন্য আমরা এই আয়োজন করে থাকি।